হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। React.js এর আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই সিরিজের গত ভিডিওতে আমরা কিন্তু ফর ইচের বেসিকটা জেনেছিলাম। আজকে আমরা ফর ইচ যে মেথডটা আছে সেটার ইনডেপথ জানার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি এখানে দুটো জিনিস জানিয়ে রাখতে চাইছি যে এখানে যে কনসোলটা দেখতে পাচ্ছেন ব্রাউজারের, সেই কনসোলটা হলো আমার নিজস্ব কোডের, মানে যে কোডটা আমি এখানে ওপেন করে রেখেছি আমার প্রজেক্টের। আর সেই সঙ্গে আমি অন্য আরেকটা কনসোল ওপেন করে রেখেছি, সেটা কিন্তু example.com ওয়েবসাইটের। তো এখানে কেন ওপেন করে রেখেছি? কারণ এখানে কোনো ওয়ার্নিং বা এক্সট্রা কোনো মেসেজ আসে না বিভিন্ন এক্সটেনশন থেকে। কিন্তু আমার যে প্রজেক্টটা আছে, আমি যদি এখানে কোনো কিছু মাত্র একটু টাইপ করি বা সেভ করি, তো এখানে কিন্তু এরর আসতে থাকে বা বিভিন্ন ওয়ার্নিং আসতে থাকে। তো সেটা অনেক বেশি কনফিউজিং হয়। তো সেইজন্য আমি কিছু, কিছু কোড হয়তো এখানে লিখব, আর কিছু, কিছু কোড কিন্তু আমি এখানে এসে লিখব। তো সেইজন্য আমি দুটো ওপেন করে রেখেছি। আচ্ছা, তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি যে নোটটা রেডি করেছি সেই নোটটা একটু দেখিয়ে রাখি। আর এই নোটটা যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। ওকে? তো ফর ইচ এর যে পারপাস আছে সেটা কি? এক্সিকিউট এ প্রোভাইড ফাংশন এক্সিকিউটস এ প্রোভাইডেড ফাংশন ফর ইচ এলিমেন্ট ইন অ্যারে। এর অর্থ হলো যে আমরা যে অ্যারেটা বানাবো সেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে কিন্তু একটা ফাংশন কাজ করবে। তো আ আর আল্টিমেটলি রিটার্ন কি করবে? রিটার্ন কিন্তু আনডিফাইন্ড। তো ফর ইচ কোনো কিছু রিটার্ন করে না। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে। আর ইট ডাজন্ট ক্রিয়েট এ নিউ অ্যারে। তো এটা নতুন কোনো অ্যারেও ক্রিয়েট করে না। বাট বাট মডিফাইস দ্য অরিজিনাল অ্যারে ইফ নিডেড। যদি অরিজিনাল অ্যারেকে মডিফাই করার প্রয়োজন হয়, তো তাহলে সেটা আমরা করতে পারি। কিন্তু বাই ডিফল্ট করে না। তো ইউজ কেস কি? ইউজ কেস আমরা লগইনের জন্য মানে কনসোল লক করে দেখতে পারি এলিমেন্টগুলোর কি পরিবর্তন হচ্ছে। এছাড়া ব্রাউজারে আমাদের কনটেন্ট আপডেটও করতে পারি। তো চলুন স্টার্ট করি আমাদের এই যে অ্যারেটা আছে এটার মাধ্যমেই। তো সবার প্রথমে আমি কি করছি? এখানে একটা কনস্ট নাম্বারস নামে একটা আমি এখানে অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। তো সিম্পল একটা অ্যারে 1 2 3 4 5 এরকম লেখা থাকছে। তো এই অ্যারেটার উপরে আমি এখানে নাম্বারস ডট ফর ইচ ইউজ করছি। এই ফর ইচ কি চায়? এই ফর ইচ হলো একটা অ্যানোনিমাস ফাংশন চায়। অ্যানোনিমাস ফাংশন শব্দের অর্থ যে ফাংশনের কোনো নাম নেই। তো জেনারেলি দেখবেন যে এখানে আমাদের কিন্তু এরকম অ্যাড বা সাম কিছু একটা নাম থাকে। তো এই নামটা যখন নেই, তো এটা হলো একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন শব্দের অর্থ নাম নেই যার। ওকে? তো এখন এই ফাংশন আবার ৩ টে প্যারামিটার চাইছে আমার কাছে চায়। তো সেই ফাংশনের যে প্যারামিটার সেটা কি? একটা হলো নাম, ১ম টা। দ্বিতীয়টা কি হলো? ইনডেক্স। আর তৃতীয়টা হলো অ্যারে। তো এখন কোনটা কি? এই নাম মানে কিন্তু এই যে নাম্বারগুলো এগুলোর কথা বলছে। মানে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো। আর ইনডেক্স মানে এই যে এলিমেন্ট যেগুলো রয়েছে এগুলোর পিছনে বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট যে নাম্বারগুলো ইনডেক্সগুলো দিয়েছে সেগুলোর কথা বলছে। মানে হলো 0, 1, 2, 3, 4, 5 এইভাবে। আর অ্যারে মানে হলো এই যে পুরো আস্ত অ্যারে সেটার কথাই বলছে এখানে। তো আমরা যদি একটু কনসোলে দেখি, তো আমি যদি এখানে লিখি console.log আর এই নামটাকে আমরা যদি প্রিন্ট করি, তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখে নিই। তো দেখুন এই যে 1 2 3 4 5 এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা ইনডেক্সটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন এই যে 0 1 2 3 4 সেগুলো ইনডেক্সগুলো। আর যদি অ্যারেটাকে দেখতে চাই, তাহলে আমরা এই ৩য় যে প্যারামিটার আছে সেটা যদি লিখি, তাহলে দেখুন সেই অ্যারেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে? তো এখন এই জিনিসটা আমরা যদি একটু ব্রাউজারেও দেখতে চাই, মানে প্রিন্ট করেও দেখতে চাই। তো এখানে তো সেটাই লেখা ছিল, তাই না? যে লগইন করা যাবে আর আপডেটিং করা যাবে। মানে ব্রাউজারেও আমরা এটা প্রিন্ট করতে পারবো। তো সেইজন্য আমি এখানে লিখছি যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। তো কি কোয়েরি সিলেক্ট করছি আমরা? হ্যাশ রুট। আচ্ছা, এই রুটটা কোথায়? এই রুট হলো একটা ডিভ। আমি অলরেডি এখানে লিখে রেখেছি বডিতে। এই ডিভের মধ্যেই আমরা লিখতে চাইছি। তো এই রুটের মধ্যে আমরা কি করব? ডট ইনার HTML প্লাস ইকুয়ালস টু আমরা কনক্যাটিনেট করব। তো কি কনক্যাটিনেট করব? আমরা একটা h1 এর মধ্যে লিখতে পারি। তাহলে আরো একটু স্পষ্ট দেখতে পাবো পুরো জিনিসটা। আচ্ছা, এই h1 এর মধ্যে কি, কি দেখব? সবার প্রথমে আমি এখানে লিখছি যে ইনডেক্সটা দেখতে চাইছি আমি। ইনডেক্স উম তারপরেরটা আমি কি দেখতে চাইছি? ইনডেক্সে এরকম পাইপ সিম্বল দিয়ে সেপারেট করে দিলাম। আমি অ্যাকচুয়াল এলিমেন্টটা মানে নাম। তো এখানে এই যে নাম লিখতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। আমরা EL ও লিখতে পারি। ঠিক আছে?
আমরা আবার শুধু এনও লিখতে পারি, বা আমরা ইএল, ইএম এরকম এলিমেন্টও লিখতে পারি, বা এক্স, ওয়াই, জেড যা খুশি লিখতে পারি। তো এখানে আমি নাম লিখেছি। কেন লিখেছি? কারণ এখানে নাম্বারস আছে। তো সেটার ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল নাম্বার, সেজন্য নাম লিখেছি। আর আরেকটা আমি এখানে লিখব কি? এখানে আমি আরেকটা লিখছি যে অ্যারে। তো এটা কোন অ্যারেটা? এটা হলো এই আস্ত যে অ্যারেটা, সেটাই। প্রত্যেকবার একই জিনিস প্রিন্ট হবে। আর এবার যদি একটু ব্রাউজারে গিয়ে আমরা যদি চেক করি, তাহলে দেখুন এই যে 0 ইন্ডেক্সগুলো প্রিন্ট হয়েছে, এলিমেন্টগুলো প্রিন্ট হয়েছে, আর নাম্বারগুলো। এখন এই নাম্বারটা নিয়ে আমরা যা খুশি তাই করতে পারি। মানে এই নাম্বারের সঙ্গে 10 মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই নাম্বারগুলো 10 মাল্টিপ্লাই হয়ে প্রিন্ট হবে। আমি চাইছি যে না 0, 1, 2, 3, 4 এইভাবে প্রিন্ট হবে না। আমি চাইছি যে হ্যাঁ 1 থেকে প্রিন্ট হবে। তো এর আগে প্লাস প্লাস মানে প্রি ইনক্রিমেন্ট যেটা, সেটা আমি করে দিলাম। তারপর এটা প্রিন্ট হবে। আমি চাইছি যে এইগুলোকে এইভাবে এরকম করে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে দেখাবো। তাহলে দেখুন এইভাবে ব্র্যাকেট দিয়ে হচ্ছে। আমি চাইছি যে অ্যারো দিয়ে সেপারেট করে এইভাবে আমি দেখাবো, সেইভাবে আমি দেখাতে পারি। ওকে? তো এইভাবে আমরা যেকোনোভাবে ব্রাউজারে এটা মডিফাই করে দেখাতে পারি। এবার যে প্রশ্ন হলো, মানে সেকেন্ড যে টাস্ক, সেই টাস্কটা হলো আমরা এই অ্যারেটাকে মডিফাই করতে পারি কি পারি না সেটা। হ্যাঁ, আমরা এই অ্যারেটাকে মডিফাই করতে পারি। তো সেভাবে সেটা কিভাবে করব? আমি যদি এখানে যদি কনসোলও করি, তো এই যে পুরনো যে অ্যারে না, সেই অ্যারেটা কিন্তু চেঞ্জ হয় না। আমি যদি এটাকে মডিফাইও করে ফেলি, আমি এখানে কনসোল ডট লগ, আমি যদি দেখুন নাম ইনটু 10 লিখছি, 10 লিখে আমি এখানে দেখাতে চাইছি যে আরেকটা যে কনসোল খোলা আছে, আমি সেখানে দেখাতে চাইছি। এখানে এক্সাম্পলটা একটু তাড়াতাড়ি দেখানো যাবে। তো এই যে 10, 20, 50 এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখে মনে হতে পারে কি এই যে নাম্বারস অ্যারেটাও বোধহয় চেঞ্জ হয়ে গেছে। দেখুন চেঞ্জ হয়নি কিন্তু। নাম্বারস অ্যারেতে কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি। এখন আমি চাইছি যে না এটা পরিবর্তন হয়ে যাক। ঠিক আছে? এই নাম্বারস অ্যারেটা পরিবর্তন হয়ে যাক। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারবো? তো আমরা কিভাবে করতে পারবো এই জিনিসটাকে? আমরা এই অ্যারেটাকে কাজে লাগাবো। কোনটাকে? এই অ্যারেটাকে আর ইনডেক্সটাকে। এই দুটোকেই কাজে লাগাবো। তো আমরা এখানে লিখছি যে অ্যারে, তার মধ্যে এই ইনডেক্সটাকে পাস করে দিলাম। ওকে? আ আচ্ছা, এখানে কি ইনডেক্স লিখতে হবে? এরকম একটা মনে প্রশ্ন থাকে। না, এখানে এটা তো প্যারামিটার, এটা ভ্যারিয়েবল। অনেক সময় আপনি হয়তো আইডিএক্স এরকমও দেখতে পাবেন। আইডিএক্স মানে হলো ইনডেক্স। ওকে? তো এরকম দেখতে পাবেন। তারপরে নাম্বার, নাম ইনটু এবার দিলাম 10। ওকে? তো এবার যদি আমরা একটু চেক করে দেখি, তো এখানে যেহেতু এটা অলওয়েজ আনডিফাইন্ড রিটার্ন করে। এখানে লেখা ছিল কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে এটা। ওকে? এখন যদি আমরা একটু নাম্বারসটাকে প্রিন্ট করে দেখি, তাহলে কি দেখতে পাবো? এবার খেয়াল করে দেখুন যে এই যে 10, 1, 2 এই 1, 2, 3, 4, 5 সেগুলো কিন্তু 10, 20, 30, 50 এরকম হয়ে গেছে। ওকে? এখন মনে হতে পারে যে এটা হয়তো পুরনো রেজাল্ট। তো না, এটা পুরনো রেজাল্ট না। এটা নতুন রেজাল্টই। আমি যদি এখানে 100 করে দিই, এবার যদি চেক করে দেখি নাম্বারস, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার প্রশ্ন হলো যে আমরা কি এইভাবে অরিজিনাল অ্যারে চেঞ্জ করব কি করব না? না, আমরা ফর ইচ ইউজ করে অরিজিনাল অ্যারেতে কখনো হাত দেব না। কখনো অরিজিনাল অ্যারেকে চেঞ্জ করব না। এটা কিন্তু বাগ ক্রিয়েট করতে পারে আমাদের পুরো প্রজেক্টে। তো অরিজিনাল অ্যারে কখনো চেঞ্জ করা উচিত না। তার একটা কপি বানিয়ে নেওয়া উচিত। এইবার কথা হলো যে ফর ইচ নতুন কোনো অ্যারে প্রোভাইড করে না। আমরা কিন্তু এই থিওরিতে দেখেছিলাম যে ইট ডাজন্ট ক্রিয়েট এ নিউ অ্যারে। ওকে? বাট মডিফাইস। তো আমরা মডিফাই করেছি। কিন্তু ক্রিয়েট তো করে না নতুন। যেহেতু রিটার্ন করে না কিছু। তো যদি রিটার্ন করতো তাহলে আমরা হয়তো নতুন একটা অ্যারে পেতে পারতাম, যেটা অন্যান্য মেথড করতে পারে। তো এখন আমরা কিভাবে এটাকে করতে পারি? আমাদের যদি প্রয়োজন হয়, তো আমাদের কিন্তু হেল্প নিতে হবে একটা থার্ড ভ্যারিয়েবল, মানে এক্সট্রা একটা ভ্যারিয়েবল আমাদের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি নাম রাখলাম নিউ অ্যারে বলে। ওকে? তো নিউ অ্যারে এরকম একটা ব্ল্যাঙ্ক অ্যারে আমি নিয়ে নিলাম। তো আমরা যদি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে যদি আমরা পুশ করি নিউ অ্যারের মধ্যে, তো নিউ অ্যারে ডট পুশ, এভাবে যদি আমরা পুশ করি, কি পুশ করব? নাম ইনটু, এবার আমি এর মধ্যে 1000 লিখে দিলাম। ওকে? 1000 লেখার পরে এবার আমরা যদি একটু কনসোল করে দেখি, কনসোল ডট লগ, এর মধ্যে আমি লিখে দিলাম যে নিউ অ্যারে। এবার এটা হলো আমাদের কনসোলে দেখতে হবে। আমাদের কনসোলে দেখতে হবে এই যে নিউ অ্যারেটা সেভ করার পরে। এবার দেখুন এখানে 1000, 2000, 3000। আর আমি যদি পুরনো অ্যারেটা দেখতে চাই নাম্বারস, সেটা কিন্তু সেই 1, 2, 3, 4ই রয়ে গেছে। ওকে? তো আশা করি বোঝা গেছে যে এই যে পুরো যে কনসেপ্টটা,
এখানে যে কনসেপ্টটা আমি এখানে লিখে রেখেছি যে ফর ইচ কিভাবে কাজ করে বা ফর ইচ দিয়ে আমরা কিভাবে পুরো অ্যারেকে মডিফাই করে ফেলতে পারি। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। ওকে। এখন এই যে ব্রাউজারের যে আপডেটের ব্যাপারটা ছিল, সেই আপডেটের ব্যাপারটা পুরনো যে কোডটা ছিল আমার এখানে, সেই পুরনো কোডটা আমরা রুটটাকে ধরেছিলাম, তার মধ্যে কি একটা স্ট্রিম অ্যাটাচ করে দিয়েছিলাম। ওকে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পুরনো কোডটা পেতে চাইছি। দেখি যদি আমি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। না হলে আমরা ১ম থেকেই কিন্তু আমরা লিখব, অসুবিধা নেই। ওকে, হ্যাঁ। এই যে এই কাজটা আমরা করেছিলাম ব্রাউজারে আপডেট করার কাজটা। তো এই কাজটা আমরা যদি একটু React ইউজ করে করতে চাই, তাহলে কি করতে পারবো? তো দেখি, চেষ্টা করে দেখি আমরা করতে পারি কিনা। পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে দিলাম। ওকে। পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে দিলাম। তো এদিকে ফোকাস করতে হবে না। আ আমরা চেষ্টা করে দেখি যে মডিফাই করতে পারি কিনা। তো তার জন্য সবার ১ম এ কি করতে হবে? আমাদের অবশ্যই করে একটা উম আ ফাংশন বানিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে আমি ক্যাট অ্যারো দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। ফাংশন এক্সপ্রেশন বেসিক্যালি এটা। ওকে? একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এটা নরমাল ফাংশন না, এটা হলো একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। যেহেতু আমরা React ইউজ করতে চলেছি। তো সেইজন্য এই যে ফাংশনটার নাম ১ম অক্ষর কিন্তু বড় হাতে দিতেই হবে। ক্যাপিটাল দিতেই হবে। তাহলে কিন্তু এরর আসবে। আর এই ফাংশন থেকে অলওয়েজ কিছু একটা রিটার্ন করতে হয়। কি করতে হয়? অলওয়েজ কিন্তু রিটার্ন করতে হয়। অলওয়েজ। ওকে? তো কি রিটার্ন করব? প্রশ্নটা হলো রিটার্নটা কি করব? রিটার্নটা আমরা করব একটা আ এলআই অথবা একটা পি ট্যাগ, বা এই যে আমরা H1 লিখছিলাম না? অথবা এরকম একটা H1 ট্যাগ। তো সেটা করার জন্য কি করতে হবে? আমাকে এই যে লুপটা আছে না? সেই লুপটার আবার প্রয়োজন হবে। কারণ আমাকে এই নামের উপরে লুপ চালাতে হবে। তো তার মানে আমার কিন্তু এই ভ্যারিয়েবলটার আবার প্রয়োজন হবে। তো এই ভ্যারিয়েবলটাও নিয়ে নিলাম। এটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাংশনে লিখছি। তারপরে আমার এখানে নাম্বারস আছে। তারপরে ফর ইচ, এই যে যাবতীয় যা কাজ আছে সেইগুলো করতে হবে। এখন বিষয় হলো, আমি রিটার্নের মধ্যে এসে আমি যখন কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখব, জাভাস্ক্রিপ্টের কোড কোনটা? এক্ষেত্রে কিন্তু এই যে জাভাস্ক্রিপ্টের কোড যেটা, সেটা কিন্তু এই যে numbers.forEach, এই numbers.forEach ফাংশন যাবতীয় যা আছে, এই পুরো জিনিসটাই কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের কোড। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমাকে কিন্তু এক্ষেত্রে এরকম সেকেন্ড ব্র্যাকেট প্লেস করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে। তো এবার গিয়ে আমরা কিন্তু এখানে নাম্বারস লিখতে পারি। ওকে? numbers.forEach, ফরইচ। ওকে? আর এই জিনিসটাকে একটু সিম্পল রাখার জন্য আমি এবার ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করব। আমি পুরো ফাংশন কিন্তু লিখব না। ওকে? আমি এই ফ্যাট অ্যারো ফাংশনটা ইউজ করলাম এইভাবে। ওকে? নাম্বারস ডট ফরইচ। এখন এই নাম্বারস ডট ফরইচ এর মধ্যে আমরা এখানে এসে লিখছি সেই নাম, আর ইনডেক্সটাও লিখে দিচ্ছি। আইডিএক্স হিসাবে ইনডেক্সটাও এখানে লিখে দিলাম। এখন এখানে কি রিটার্ন করতে হবে আমাদেরকে? রিটার্ন করতে হবে একটা H1। তো H1 একটা রিটার্ন করি। তো আমি এখানে এসে লিখি নাম, এটাকে ইউজ করলাম। এবার যদি একটু ব্রাউজারে চেক করে দেখি, এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু রিটার্ন হয়নি এখানে। এখন এই ঘটনাটা কি ঘটছে? আমাদের কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে হবে যে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে? মানে মিস্টেকটা কি হচ্ছে? এক্ষেত্রে কোনো এখনো পর্যন্ত এরর আসেনি। তো আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন করছি না। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যেহেতু এখানে ফর ইচ কোনো কিছু আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে না, তো সেইজন্য কিন্তু আমরা ফর ইচ এর মাধ্যমে এটা কিন্তু ব্রাউজারে রিপ্লেস করাতে পারলাম না। সেইজন্য আমাদের কিন্তু অন্য একটা মেথড, মানে ম্যাপ মেথড যেটা, সেটাকে ইউজ করতে হলো। এবার এটার মাধ্যমে আমরা কিন্তু ব্রাউজারে পুরো জিনিসটাকে কিন্তু React এর মাধ্যমে আমরা কিন্তু রেপ্লিকেট করাতে পারলাম বা ডিসপ্লে করাতে পারলাম। তো তো এতটুকুই ছিল আমাদের ফর ইচ এর ইন ডেপথ আলোচনা।
তো এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে যে এই কনসেপ্টটা যদি আপনারা বুঝে থাকেন বা বুঝতে পারেন, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটা যদি লাইক শেয়ার না করা থাকে তাহলে কাইন্ডলি করে নেবেন। আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো মেথড নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।